মেডিকেল কলেজের গণ্ডি ছাড়িয়ে থ্রেট কালচারের অভিযোগ সাধারণ ডিগ্রি কলেজেও। আরজি করে ঘটনার প্রতিবাদে আয়োজিত একটি স্ট্রিট পেইন্টিং কর্মসূচি ও মিছিলে অংশ নেয় ওই দুই ছাত্রী। তার ফলস্বরূপ ওই দুই ছাত্রীকে শাস্তির মুখে পড়তে হয়। অভিযোগ খোদ রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তৃণমূল নেতা এবং সারদামণি কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক শ্যামল সাঁতরার বিরুদ্ধে, যা থ্রেট কালচারের নামান্তর বলেছেন অনেকেই। বাঁকুড়া সারদামণি মহাবিদ্যালয়ের এই ঘটনা প্রকাশ্যে আসতেই যথেষ্ট অস্বস্তিতে শাসক দল। ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে কলেজের গেটের বাইরে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ছাত্রীদের একাংশ। শিক্ষা যেখানে গণতান্ত্রিক অধিকার, সেখানে একজন অধ্যাপক ঘটনাচক্রে একসময় যিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, তিনি এই ধরনের অগণতান্ত্রিক কাজ করেন কি করে, সে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। একই সঙ্গে বিষয়টি জানালেও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তারা পাশে পাননি বলে ছাত্রীদের অভিযোগ। এই ঘটনায় ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে বামেরা। বাম যুবনেত্রী মমতা ব্যানার্জি অন ক্যামেরা প্রাক্তন মন্ত্রী ও অধ্যাপক শ্যামল সাঁতরাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত মুখার্জি বলেন, ছাত্রীরা আমাকে বিষয়টি জানালে তাদের তা মিটিয়ে নিতে বলি, তবে ওই অধ্যাপকের শাসক যোগ ও প্রভাবশালী তত্ত্ব বিষয়ে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি। অধ্যাপক শ্যামল সাঁতরার দাবি, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রীদের ক্লাসে আসতে নিষেধ করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা ক্লাসে আসবে। বিভাগীয় প্রধান হিসেবে কলেজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা আমার দায়িত্ব। যদিও পরে সাংবাদিকদের অস্বস্তিকর প্রশ্ন এড়িয়ে রণে ভঙ্গ দেন তিনি। এই ভূমিকাটাকে আপনি কিভাবে নিচ্ছেন কলেজের একজন মাথা হিসেবে দায়িত্বপূর্ণ? আমি দেখুন, কোনো কিছু কারোর সম্বন্ধে কিছু করতে গেলে আমাকে ডাকতে হয় টিচারদের। আমার টিচারদের ডেকে আমি সেটা আলোচনা করব এবং যাতে এই পরিবেশ সুন্দরভাবে রক্ষিত হয় এবং যাতে এটা না হয় তার আমি চেষ্টা করব। দেখুন, বিচিত্র দুনিয়া, বিচিত্র মানুষ, আমি কি বলবো বলুন তো, এটার আমার কি আছে? আমি এটা বলতে পারবো না, আমি এটা বলতে পারবো না। আমি কে প্রভাবশালী, কে প্রভাবশালী নয়, কিভাবে তার প্রভাব আছে, কিভাবে তার প্রভাব রয়েছে কিনা, আমি সেটা কিছুই জানি না। আমরা তো বিভিন্ন কলেজে আছে, যেহেতু পড়াশোনার গ্রুপগুলো আছে, 3rd সেমিস্টারের 5th সেমিস্টারের, সেই গ্রুপগুলোতে স্যার কিন্তু আমাদের ভিডিওগুলো দিয়েছে। তারপর আমাদেরই একটা পোস্টার, যেটা আমরা সকলকে আহ্বান জানিয়েছিলাম যে সারদামণি কলেজের ছাত্রীবৃন্দরা আসুন, সেই পোস্টারটাতে উনি সারদামণি কলেজের ছাত্রীবৃন্দ জায়গাটাকে মুছে একটা পার্টির নাম দিয়ে দিয়েছেন, এই ছাত্রীবৃন্দ, যাতে সাধারণ ছাত্রছাত্রীরা ভয় পেয়ে যায়। এবং সত্যিই দেখলে আপনি দেখতে পাবেন জিওগ্রাফি ডিপার্টমেন্টের ছাত্রীরা কিন্তু নেই। এটা আমাদেরকে এইভাবে বলা হচ্ছে যে আমরা নাকি বদনাম করার চেষ্টা করছি। সাধারণ মানুষের কাছে একটাই কোশ্চেন, যে সাধারণ ছাত্রছাত্রী তারা কোনো একটা আন্দোলনে নামলে তবে ডিপার্টমেন্টের বদনাম হয়, নাকি স্যার এরকম একটা কালচার ডিপার্টমেন্টে বহন করে নিয়ে যাচ্ছেন, এটার দ্বারা কলেজ বদনাম হয়? তোমরা এক্সকারশনে না গেলে, এইরকম বিভিন্ন কথা। একজন টিচারের ছাত্রীর ভবিষ্যৎ গড়ার ক্ষমতা থাকুক না থাকুক, ভবিষ্যৎ শেষ করে দেওয়ার ক্ষমতা থাকে, এই ধরনের কথা। তারপর আরো কলেজের ভিতরে এরকম যে আমাকে চেনে না, এই ধরনের বিভিন্ন কথা, টিচারের পাওয়ার জানে না, এরকম কথা, খুবই নরম ভাবে, যেটা সাধারণ ছাত্রছাত্রীরা যদি নর্মাল স্যারের সাথে সম্পর্ক থাকতো কিছুই মনে হতো না। কিন্তু উনি যেহেতু এরকম একটা ভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এখন আমরা বুঝতে পারছি পুরো বিষয়টাই থ্রেট। এবং এই যেভাবে এই বিভিন্ন গ্রুপগুলোতে এইভাবে ছেড়ে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন গ্রুপগুলোতে এইভাবে একটা রাজনৈতিক দলের নাম দিয়ে দেওয়া হলো, এটা আমাদের মনে হচ্ছে এইভাবে কেন একটা জিনিসকে তিনি রাজনৈতিকরণ করছেন, কেন এই সাধারণ ছাত্রছাত্রী এরা তো আরো ভয় পেয়ে যাচ্ছে। এদেরকে তো 1 বছর ক্লাস করতে হবে, এদেরকে থাকতে হবে, আমাদেরকেও ক্লাস করতে হবে। আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দাবি একটাই, উনি জানিয়েছেন যে তোমাদেরকে ফার্দার ক্লাসে তোমরা এসো না। উনি যে ভুল করেছেন এটা স্বীকার করে ওদেরকে ক্লাসে ফিরিয়ে নিয়ে যাক। আমাদের আর কোনো বিশেষ কিছু নেই, কিন্তু ওদেরকে ক্লাসে ফিরিয়ে নিয়ে যাক। একটা অপমানজনক কথা, ওরা কেন ক্লাসে যাবে? যতক্ষণ না ওদেরকে বলা হবে ঠিকভাবে, ওরা ক্লাসে যেতে পারবে না। কিন্তু একটা ছাত্রী যদি 1টা বছর বাকি আছে, ওই একটা স্যারের ক্লাস না করে, উনি ডক্টরেট, ওনার ক্লাসটার একটা দাম আছে, সেই ক্লাসটা যদি উনি করতে না দেন, এভাবে সকলেই পড়তে এসছে, কেউ তো চাইবে না যে এইভাবে না পড়ে তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক। এই অ্যাজ এ হেড হিসাবে আমার একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে একটা সুস্থ পরিবেশ রয়েছে। প্রায় আমাদের 250-250 মতো স্টুডেন্ট রয়েছে। তারা যাতে ভালোভাবে ক্লাস করতে পারে, ক্লাসের মধ্যে রাজনীতি যাতে না হয়, পয়সা আদায় করা না হয়, তারা যাতে আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয়, তারই পরিবারে যারা অভিযোগ জানিয়েছিল, তারা লিখিত আকারে আমার কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে। তো আমার দায়িত্ব, যারা লিখিত আকারে কিছু নাম এসেছে তাদেরকে চিহ্নিত করে, কালকে বলেছি আমার ক্লাস করার কোনো প্রয়োজন নয়। আর আমি একদিন আসিনি, সুতরাং এখানে একটা সিস্টেম রয়েছে,
প্রত্যেক ছাত্রছাত্রীদের আপনারা জিজ্ঞাসা করুন। না ছাত্রছাত্রীদের কাছে জানবো না, অভিযোগটা আপনার বিরুদ্ধে সরাসরি যে আপনি থ্রেট করছেন, আপনি ক্লাসে ঢুকতে দিচ্ছেন, আপনি কি পারেন দুজন ছাত্রীকে এভাবে বাইরে বের করে কোনো রকম ভাবে নয়, আমরা বিদেশ যেখানে সারা বিশ্ব যেখানে এটাকে নিয়ে তোলপাড় হচ্ছে, আপনার কি করে এই স্পর্ধাটা হয় আপনার? না কোনো রকম ভাবে কাউকে করা হয়নি, বলা হয়েছে কোনো রকম কোনো কথা। আপনারা নিজেরা বলুন, আপনারা যখন নিজেরাই বলতে চাইছেন, প্রশ্ন করছেন, আপনারা উত্তর দেন। ঠিক আছে, উত্তর দেন না, এই স্পর্ধাটা কি হয়? ঠিক আছে, আপনারা নিজেরা উত্তর দেন। আমরা টিআইসি স্যার মানে প্রিন্সিপালকে আমরা জানিয়েছিলাম এই ঘটনাটা। তিনি বলেছেন যে এটা শ্যামল স্যারের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা তো ব্যক্তিগত ব্যাপার হচ্ছে না। তিনি বলছেন জিওগ্রাফি ডিপার্টমেন্টে তোমরা মিটিয়ে নাও। কিভাবে আমরা মেটাবো? আমরা তো যখন এইচওডি আমাদেরকে এভাবে বলছেন, আমরা তো টিআইসি স্যারের কাছেই যাবো না। আপনাদের কাছে এটাই প্রশ্ন যে আমরা যে আন্দোলনে গেছি, মানে প্রতিবাদ জানিয়েছি, এটা কি আমরা ভুল করেছি, অন্যায় করেছি? তাহলে কি আপনাদের থ্রেট করা হলো? এটা থ্রেট কালচারের অংশ হিসেবে দেখছেন? হ্যাঁ, একদমই তাই। আমাদের পাশাপাশি আরো কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে। আমার নাম প্রেয়সী টুডু।